সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। জানি না আসলে কোথায় কখন আসলে বিদ্যুৎ থাকছে থাকছে না। বিদ্যুতের এই ভেলকিবাজিতে যখন জনজীবন একেবারেই অতিষ্ঠ, সেই সময় আপনাদের সামনে হাজির হয়েছে। বিদ্যুৎ কেমন থাকছে আপনাদের এলাকায় অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সেই সাথে মে মাসের বিদ্যুৎ বিল নিয়ে আমার মতো বিভ্রান্তিতে পড়েছেন কে কে, সেটিও একটু জানাবেন। সুপ্রিয় দর্শক, বিদ্যুৎ 10 ঘন্টা 8 ঘন্টা করে থাকছে 24 ঘন্টার মধ্যে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে চাহিদা রয়েছে প্রত্যেকটি জেলা উপজেলায়, আমি যদি আমার উপজেলার কথা বলি, সেক্ষেত্রে যদি মনে করেন 16 মেগাওয়াট বিদ্যুৎ মিরপুর উপজেলাতে দরকার, সেখানে সাপ্লাই পাওয়া যাচ্ছে 8 মেগাওয়াট। তবে পল্লী বিদ্যুতের যদি তাদের কাছে না থাকে, তারা দিবেন কোথা থেকে? এই যে আমার একটা প্রশ্ন, কুষ্টিয়া অথবা মিরপুর বা কুষ্টিয়াতে এমন কেউ কি নাই যে উপরওয়ালা নাই যে তারা এই বিদ্যুতের বিষয়টা নিয়ে একটু কাজ করতে পারেন বা বিদ্যুতের বরাদ্দ একটু বাড়াইতে পারেন? বিশেষ করে মিরপুর উপজেলা থেকে শুরু করে আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে যাদের বাসায় ছোট শিশু রয়েছে, অসুস্থ মা রয়েছে, যাদের মানে বিকল্প বিকল্প কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, কোনো রকমে বিদ্যুৎ নিয়ে তারা পাখা চালিয়ে জীবনযাপন করেন। রাত্রের বেশ কয়েকবার বিদ্যুৎ যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে সকলেই আসলে ব্যাপক কষ্টে রয়েছেন। সেই সাথে বিদ্যুতের এই দশা কেন হলো? এটি কি আগে থেকে অগ্রিম বার্তা পাননি গভর্নমেন্ট? এই হাঁসফাঁস গরমে আমি ফ্যানটা না চালিয়ে সাউন্ডের কারণে দেখেন ভিডিও করছি, আমি কিন্তু ঘেমে যাচ্ছি। তার মানে রাত্রেও প্রচন্ড গরম। এই নাবিশ্বাস গরমের মধ্যে নাবিশ্বাস লোডশেডিং। কে কোথা থেকে কতটুকু সময় লোডশেডিং পাচ্ছেন অবশ্যই একটু জানান। ব্যাপক হারে লোডশেডিং হচ্ছে। আমি চাই এর আশু সমাধান হোক। আমরা বিদ্যুৎ বিল নিয়ে একটি বিভ্রান্তি পড়ছি, এর প্রতিবাদ জানাই। এবং এই বিদ্যুৎ কখন আসবে, কখন যাবে, বা বিদ্যুতের ব্যবস্থা কি হবে, বা বিদ্যুতের ব্যাপারে সরকার কি চিন্তা করছেন, এই ব্যাপারেও কিন্তু কোনো ধরনের আমরা বক্তব্য এখনো পাইনি, যেটা খুবই দুঃখজনক, হৃদয় বিদারক বলে আমরা মনে করছি। বিশেষ করে আমি মনে করছি যে বিদ্যুতের ব্যাপারে আসলে সরকার বলছে 2-1 দিন এখনো সময় লাগবে, কয়লা নাই, এই নাই সেই নাই। তার কারণ যে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বেড়েছে, এবং একটি সময় ছিল যে সময়টা আমরা লোডশেডিং কি জিনিস সেটা আসলে বুঝতে পারতাম না। দেখেন, আমি ফ্যানটা অফ করেছি বলে ঘেমে যাচ্ছি, তার মানে বুঝতে পারছেন যে সামান্য কথা বলতে গেলে ঘেমে যাচ্ছি। তারা বিদ্যুতের সাথে যে সকল ব্যবসা বাণিজ্য জড়িত, অয়েলিং থেকে শুরু করে বিদ্যুৎ ছাড়া যে মিল কারখানা থেকে শুরু করে যেই ব্যবসাগুলো জড়িত রয়েছে, তারা কিন্তু বিকল্প বিদ্যুৎ দিয়ে কখনোই তারা লাভবান হবে না, এবং তারা ব্যবসাগুলো ঠিকমতো চালাতে পারছে না শুধু বিদ্যুতের কারণে। এমতো অবস্থায় বাংলাদেশের বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে আজকে। প্রথম আলো বলছে লোডশেডিং এর প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ, হামলা, কর্মকর্তাদের হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটছে। এমন ঘটনা আজকে টাঙ্গাইলে ঘটেছে, সিরাজগঞ্জে ঘটেছে। এমন ঘটনার ভিডিও আমি নিজে একটা পোস্ট করেছি, যে বিদ্যুৎ অফিস ঘেরাও ভাঙচুর করার চিন্তা ভাবনা করছেন অনেকেই। কেন করবেন না? তারা যখন নাবিশ্বাস হয়ে যাচ্ছে গরমে, গরমে যখন হাঁসফাঁস হয়ে যাচ্ছে, গরমে যখন তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, তখন কিন্তু তারা বিদ্যুৎ নিয়ে কথা বলছেন। 8-10 ঘন্টা কারেন্ট থাকছে না। এটা খুবই দুঃখজনক ব্যাপার। ওয়েদারটা যেমন খারাপ, তেমন বিদ্যুৎ না থাকার কারণে আসলে মানুষের জনজীবন খুবই ব্যাপকভাবে নাবিশ্বাস হয়ে যাচ্ছে, জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে আসলে একটা সুনির্দিষ্ট করে, স্পষ্ট করে বলা উচিত যে এই কারণে বিদ্যুৎ আসছে না, এই কারণে বিদ্যুৎ থাকছে না। না হলে এই যে যেভাবে আপনার অফিস ভাঙার জন্য গ্রামের মানুষ চলে যাচ্ছে, লোডশেডিং এর ব্যাপারে এমন খবর কিন্তু আসবে। যেমন প্রথম আলো বলছে নিরবচ্ছ বিদ্যুতের সরবরাহের দাবিতে টাঙ্গাইল, ঢাকা টাঙ্গাইল যমুনা সড়ক, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনাও কিন্তু আজকে বাংলাদেশে ঘটেছে। মির্জাপুরের জাকিপুরে বিদ্যুতের উপকেন্দ্রের সামনে হামলার চেষ্টাও করা হয়েছে। তীব্র গরমে লোডশেডিং এ জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ বিভাগের অনিয়মের অভিযোগে টাঙ্গাইল, ঝালুকাঠি, ঢাকার দোহারে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন গ্রাহকরা।
আবার বলছেন বিদ্যুৎ কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে। এদিকে শেরপুর বিশ্বকাপ ফুটবল দেখার চাঞ্চল্য, লোডশেডিং হয়, বিভিন্ন এলাকা থেকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মুঠোফোনে হুমকির ঘটনাও ঘটছে, যা বাংলাদেশে একসময় বিদ্যুতের যে চাহিদার থেকে বেশি উৎপাদন হয়ে আমরা বিক্রির চিন্তা করেছিলাম, সেই বাংলাদেশে এখন কিন্তু বিদ্যুতের ঘাটতির কারণে আমাদেরকে এভাবে ঘামতে হচ্ছে। যাই হোক, আমি কিন্তু ফ্যানটা অফ করেছি, হয়তো বা লাইভ চলাকালীন সময়েও বিদ্যুৎ চলে যেতে পারে। রাত্রের মধ্যে বেশ কয়েকবার যায় আসে এই অবস্থা। বিদ্যুৎ শুধু আসে না, শুধু যায়, এমন একটু অনেকে বলছেন। আবার অনেকে বলছেন যে সরকারি দল ক্ষমতায় থাকলে তখন খুব একটা গরম লাগে না। এটাও আসলে কথার কথা। অতিরিক্ত লোডশেডিং, কমেন্টেও অনেকে লিখছেন অতিরিক্ত লোডশেডিং, অতিরিক্ত বিদ্যুৎ বিল। যার বিদ্যুৎ বিল ছিল 1300 টাকা, তাদের বিদ্যুৎ বিল এসেছে এবার 3000 টাকা। যার 3000 টাকা বিদ্যুৎ বিল ছিল মে মাসে, বিলটি তার ডাবল এসেছে, 6000 টাকা এসেছে। বিদ্যুৎ বিল নিয়েও কিন্তু মানুষ ব্যাপক বিপদে পড়েছে। এই ব্যাপারেও আসলে সবাইকে সচেতন হওয়া উচিত এবং কথা বলা উচিত। দেখেন, এই বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হওয়া একটি রাষ্ট্র এখন বিদ্যুতের জন্য হাহাকার হচ্ছে। এটা খুবই, যেমন হচ্ছে যে নিউজটি বলছিলাম যে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় এক হামলার ঘটনা ঘটেছে, তাড়াতাড়ির ঘটনা ঘটেছে, মারামারি ঘটনা ঘটেছে, পল্লী বিদ্যুতের অফিসে হামলার ঘটনা ঘটেছে টাঙ্গাইল, নড়াইল, ঝালুকাঠিতে। এই কারণটি কি? মানুষ এইগুলো সহ্য করছে না। আপনি মানুষকে সোনার চামচ দিয়ে মুখে ভাত খাওয়াই দেন, কিন্তু বিদ্যুৎ যদি না দেন তাহলে কিন্তু তারা অতিষ্ঠ হয়ে যাবে এবং জনজীবন একেবারে অতিষ্ঠ। আমার উপজেলার কথা বলি, সেখানে আপনার 8 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছেন, যেখানে 16 থেকে 17 মেগাওয়াট চাহিদা প্রত্যেক দিন। আপনি মিরপুর উপজেলার মতো একটি জায়গায় এই সামান্য বিদ্যুৎ দিয়ে এটা কভার করবেন, আর তাহলে তো হবে না। আপনি জোর 8 ঘন্টা বিদ্যুৎ সার্ভিস দিতে পারবেন, বাকি যে 12 ঘন্টা এই মানুষগুলো বিপদে আছে। রাত্রের মধ্যে রাত 2টা-3টার সময় যখন যায়, সবার তো ব্যাকআপ থাকে না, এবং প্রত্যেকটি নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলিতে আইপিএস ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো, এবং আইপিএস যাদের আছে তারাও বিপদে আছে, তার কারণ আইপিএস এরও তো চার্জ হওয়ার দরকার, সেটি কিন্তু হচ্ছে না। যাই হোক, পল্লী বিদ্যুৎ গ্রাহকের 94,000, পিক আওয়ারে বিদ্যুৎ চাহিদা 27 মেগাওয়াট হলে বর্তমানে সরবরাহ পাচ্ছে 7 মেগাওয়াট ইত্যাদি। এই সব জায়গায় একই অবস্থা, যেখানে চাহিদা 27 সেখানে সরবরাহ 7। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাগুলোতে এই অবস্থা রয়েছে এবং জেলা শহরগুলোতেও ব্যবস্থা ব্যাপক। যাই হোক, প্রচন্ড গরম, লাইভ বেশি বড় করা যাবে না। অতিরিক্ত বিদ্যুৎ বিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং কেন অতিরিক্ত বিদ্যুৎ বিল হইল, এবং সাধারণ মানুষের যারা নিম্নবিত্ত মানুষ, যারা অল্প টাকায় বিদ্যুৎ ব্যবহার করতেন, তাদের জন্য কেন নাভিশ্বাস হচ্ছে এই মাসের বিদ্যুৎ, এই প্রশ্ন রেখে আমি আমার লাইভটি শেষ করছি। এবং এই মানুষের কষ্ট লাঘবের জন্য যারা দায়িত্বশীল আছেন, যারা উপরালা আছেন, বিশেষ করে কুষ্টিয়া জেলায় যদি কোনো উপরালা থেকে থাকেন, অবশ্যই একটু বরাদ্দ বাড়ানোর চেষ্টা করেন। যা ইতিপূর্বে কিন্তু হয়েছে, যখন খুবই ক্রাইসিস মোমেন্ট হয়েছে, অনেকেই কিন্তু চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে সেই জেলা উপজেলাকে স্বাবলম্বী করার চেষ্টা করা হয়েছে। খুকসা উপজেলা একই অবস্থা। আমি মিরপুর উপজেলার কথা বললাম, খুকসা উপজেলাতেও নাকি সেম অবস্থা হচ্ছে। আশরাফুল ইসলাম খান এই কথাটি বললেন। রাজু আহমেদ বলছে অতিরিক্ত লোডশেডিং এ অতিরিক্ত বিদ্যুৎ বিল। ভাই, সবারই একই অবস্থা। বিদ্যুৎ তো মাঝে মাঝে আসে, যায় না। আসলে এমন একটি দেশ ছিল আমাদের, আমি এখানে গর্ব করেই বলি যে একসময় আমরা লোডশেডিং ইচ্ছা করে দেওয়া হতো, যে মানুষ লোডশেডিং এর ব্যাপারটা ভুলে গেলে তো সমস্যা। আপনারা আমার সাথে এগ্রি করবেন কিনা, সেই সময়টার কথা আপনাদের মনে আছে কিনা জানি না, বাট এই সময় এসেও এখন তো আরো বেশি পাওয়ার কথা ছিল। এই সময় এসে আমাদেরকে বিদ্যুতের জন্য কান্নাকাটি করা লাগছে, এই সময় এসে বিদ্যুতের জন্য হাহাকার করা লাগছে। বিদ্যুৎ বিল, আমার মনে হয় যে যারা সরকারি দলের সমর্থক কর্মীরাও আছেন তারাও কষ্টে আছেন, তবে তারা কিছু বলতে পারছেন না। তাদেরও কথা বলা উচিত। ম্যানেজমেন্ট সিস্টেম ফল্ট না কিসের সমস্যা, এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা যাতে দায় ভেবে দায়িত্বকে এড়িয়ে না যেতে পারে, এ ব্যাপারে কথা বলা উচিত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের সাথেই থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।